নিরামিষ দিনে এইভাবে এই রান্নাটা বানিয়ে ফেলতে পারেন। এইভাবে নিরামিষ মাছ যদি একবার বানিয়ে দিন সবাইকে, তাহলে সবাই চমকে যাবে। আজ বানিয়েছি নিরামিষ মাছ। অবশ্যই কিন্তু এই নিরামিষ দিনে এই রান্নাটা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি সবাই কিন্তু পছন্দও করবে, আর দেখে কিন্তু সবাই পুরো অবাক হয়ে যাবে যে এটা কী রান্না। নমস্কার, দ্যাশ কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 1 প্যাকেট মতো পনির নিয়েছি। এটা প্যাকেট পনির, তাই এইভাবে একটু করা আছে। এবার আমি এটা মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। যেহেতু এটা একটু অনেকটা মোটা আছে, তাই মাঝখান থেকে আর একবার কেটে নেবো। এটা যেভাবে আমি কাটছি এইভাবে ছুরি দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি। মোট 4টে টুকরো আমি করে নিয়েছি বড় বড় করে। এবার ছুরি দিয়ে এটাকে মাছের শেপ করে নেব। এই পনির দিয়ে কিন্তু আজকে মাছের মতো করে রান্না করব। এটা কিন্তু কেউ দেখলে বুঝতেই পারবে না এটা পনির কি অন্য কিছু মাছ। এইভাবে করে একটু গোল মতো করে নিচ্ছি, করে মাঝখান থেকে একটু কেটে তুলে নিচ্ছি। পুরো মাছ যেমন হয় সেই রকমভাবে এটাকে রেডি করে নিচ্ছি। আর এই কাটা পনিরটা দিয়ে কিন্তু অন্য কোনো সবজি দিয়ে বানালে হবে। এইভাবে করে আমি সবগুলো কিন্তু মাছের মতো করে রেডি করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেল গরম হলে এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে করে সবগুলো কিন্তু আমি ভালো করে কিন্তু লাল করে ভেজে নেব। সবগুলো এইভাবে করে ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওর মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব। দিয়ে দিলাম একটু গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর আদা বাটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়েও সামান্য আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা, দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম জল। যেহেতু একটু গ্রেভি বানাবো, জলটা পরিমাণ মতো দেখে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন পরিমাণ মতো, আর দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে যখন এটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে এবারে আরও 2 মিনিট মতো এটা রান্না করে নেব। আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিলাম। এবার শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। দিয়ে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ দিনে মাছ পনির রেসিপি। অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। নমস্কার।